শুনছো? একটু চাটা হবে? বাবা, এত রস দিয়ে কথা বলার কি হলো? এবার তো আমি চা করতাম নাকি? হ্যাঁ, একটু রস দিয়ে বললাম। তোমার মাথাটা সবসময় গরম থাকে, যদি চা বানানোর কথা শুনে তুমি যদি রেগে যাও। এই নাও তোমার চা। হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। একটা কেন, 100টা বলো। এই জানো তো, তোর পাশের ফ্ল্যাটে মালতী মাসি আছে। ও বাড়িতে বাড়িতে কাজ করে না মাসে 10,000 টাকা ইনকাম করে। তাই আমি ভাবছিলাম না, আর তোমাকে আর লোকের বাড়িতে গিয়ে থালা বাসন মাজতে হবে না। তোমার কিসের অভাব রেখেছে? কিসের অভাব রেখেছি তোমার? হাই গোপাল, তুই কাকে কি বলছি আমি? এ তো বলার আগেই বুঝে যাচ্ছে আমার কথা কে বলছে। হ্যাঁ, আমি তো মালতী মাসির কথা বলছিলাম আমার ঘরে কাজ করার জন্য। সারাদিন ঘরে এত কাজ করতে করতে আমার দম উঠে যায়। কাজের লোক এসে ঘরে কাজ করবে আর তুমি কি পার্লারে গিয়ে রূপচর্চা করবে? এই হ্যাঁ, তুমি ভালো কথা মনে করে দিয়েছো। তোমার সংসারে খাটতে খাটতে দেখেছো আমার বদনের কি অবস্থা? 5,000 টাকা দেবে, আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করবো। এই জানো তো, আমার অফিসার বস বলছিল আমার বউকে কি সুন্দর দেখতে, আমার বউ মুখে কি ইউজ করে, আমি গ্লো করে। তাহলে আমি আমার বউকে গিয়ে বলবো। তোমার বস এমনি করে বলেছে? তুমি কি বললে? আমি আর কি বলবো, যেটা সত্যি সেটাই বলেছি। নো পার্লার, নো ক্রিম, অনলি সাবান। হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো। লাখ 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 সাবান বলবে। হ্যাঁ হ্যাঁ, ওই হলো ওই হলো। এলো, চা খাও চা খাও। হুম, চাটা ঠান্ডা হয়ে গেছে। দাও দাও, আমি এক্ষুনি গরম করে দেবো। এই কি গো, পার্লারে যাওয়ার টাকা নেবে না? না না, আমার টাকা লাগবে না। যাক বাবা, 5,000 টাকা বেঁচে গেল। জয় লাখ সাবানের জয়, জয় লাখ সাবানের জয়।